বিয়ের পরের দিনই আমার পিরিয়ড শুরু হলো। অসহ্য পেট ব্যথায় সারা শরীর কাঁপছে। দরজায় দাঁড়িয়ে আমার শাশুড়ি বলল, লোকজন তোমাকে দেখতে এসেছে, আর তুমি শুয়ে আছো। আমি কিছু না বলে বিছানায় উঠে বসলাম। শাশুড়ি মা বললেন, বাইরে আসো, জায়ানের চাচারা তোমাকে দেখতে এসছে। এটা বলে শাশুড়ি মা চলে গেলেন। আমি যে দাঁড়াবো সে শক্তিটুকু নেই। পেট চেপে ধরে উঠে দাঁড়ালাম। সবার সাথে হাসি মুখেই কথা বললাম। কথার মাঝে শাশুড়ি মা বললেন, বৌমা, গুরুজনদের চা খাওয়াতে হবে না? এক্ষুনি আসছি মা। কথা বলে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম। একেই তো পেটের ব্যথা, তার উপর রান্নাঘরে আগুনের তাপে আমার বেজায় অবস্থা। ট্রেতে করে চা নিয়ে এক পা ফেলতেই আমার মাথা চক্কর দিয়ে উঠল। গরম চা হাতেই ঠাস করে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি উঠতে চাইলে শাশুড়ি মা বলল, পড়ে গেলে কিভাবে? তুমি কি অসুস্থ? ওনাকে সত্যিটা বলতেই ইতস্তত হতে লাগলো। অবশেষে বললাম, মা, আমার পিরিয়ড চলছে। রান্নাঘরের গরমে হঠাৎ মাথাটা চক্কর দিয়েছিল। শাশুড়ি মা বললেন, তো সেটা আগে বললেই হয়ে যেত। আমি ইতস্তত করে বললাম, আসলে মা, বলতে লজ্জা করছিল তাই। শাশুড়ি মা রেগে বললেন, গালে চড় বসিয়ে দিলে লজ্জা চলে যাবে, পাজি মেয়ে। ওনার কথায় আমি হতবম্ব হয়ে গেলাম। এতদিন জানতাম শাশুড়ি মায়ের মতো হয়। আমি মাথা ঘুরে পড়ে গেছি জেনেও উনি আমাকে এভাবে বলতে পারলেন। মনে মনে শাশুড়ি জাতির উপর একরাশ লাঞ্ছনা ঢেলে দিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী জায়ান ফোন করে বলল, তোমার কি খেতে ইচ্ছে করছে? হঠাৎ এমন প্রশ্ন! আহা, বলোই না, আচার খাবে না ফুচকা? আইসক্রিম নিয়ে যায়, দোকানে নতুন একটা আইসক্রিম তুলেছে। আচ্ছা। কিছুক্ষণ পর জায়ান 2 হাত ভর্তি খাবার নিয়ে এলো। আমার পাশে বসে বলল, কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? না মানে হঠাৎ মা ফোন করে বলল, বৌমার যা যা খেতে মন চাচ্ছে সেসব শুনে ওগুলো কিনে আন এক্ষুনি। আমি বিস্মিত হয়ে বললাম, মা এসব বলেছে? হ্যাঁ, আসতে একটু দেরি হয়েছে বলে মা ফোন করে সে কি রাগ। আমি শুধু মুচকি হেসে বললাম, ওইটা ভালোবাসার রাগ ছিল। কে বলেছে শাশুড়ি মায়ের মতো হয় না? জায়ান মাথা চুলকে বলল, কিছুই তো বুঝতে পারছি না। বিছানা ছেড়ে উঠে জায়ানের গালে একটা চুমু দিয়ে মায়ের ঘরে এলাম। উনি টিভিতে সিরিয়াল দেখছেন। মায়ের পাশে কিছুক্ষণ বসে থেকে মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মা বললেন, ও মা গো, এত জোরে জড়িয়ে ধরছো কেন? মরে যাব তো আমি। মায়ের গালে চুমু দিয়ে বললাম, না, ছাড়বো না। সারা জীবন এভাবে জড়িয়ে ধরে থাকবো। অন্য কাউকে তো ধরিনি, নিজের মাকেই জড়িয়ে ধরেছি, কেন ছাড়বো? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। তখন শুধু শুধু কথা শোনালে কেন? ভেতর ভেতর তো এত এত ভালোবাসো, যত্ন করো। মা অভিমানী স্বরে বলল, অসুস্থতার কথা লুকিয়েছ এজন্য। আমার থেকে কিছু লুকালে এভাবেই বকা দিব। যথা আজ্ঞা রাজমাতা। এই বান্দা আর কোনোদিন কিছু লুকাবে না। মা আমার গালে আদর করে বলল, পাগলি মেয়ে একটা। পাগলি আর হই আর যাই হই, তোমারই তো মেয়ে। আই লাভ ইউ শাশুড়ি মা। উফ সরি, শুধু মা। কে বলেছে তুমি আমার শাশুড়ি? তুমি তো আমার নিজের মা।